ঠিক আছে। প্রিন্স অ্যালগরিদম আমাদের কি কাজে লাগে? প্রিন্স অ্যালগরিদম আমাদের এমএসটি বার করতে কাজে লাগে। ঠিক আছে, আমরা যে মিনিমাম স্প্যানিং ট্রি আগের দিন দেখছিলাম, তো মিনিমাম স্প্যানিং ট্রি মেন প্রপার্টি কি বলতো? নাম্বার অফ এজেস যেগুলো আছে সেগুলো হচ্ছে শুড বি হচ্ছে আফটার মানে মিনিমাম স্প্যানিং ট্রিতে সেটা হচ্ছে শুড বি n-1, মানে কি n-1 হতেই হবে, বা n-1 10ও হতে পারে, যা ইচ্ছা, কিন্তু n হলে হবে না, n এর থেকে কম হতে হবে নাম্বার অফ এজেস গুলো এমএসটি তে। ঠিক আছে, যদি নাম্বার অফ এজেস আর যদি মানে ওইটা করার পরেও যদি কি করছো বলতো, আচ্ছা নাম্বার অফ এজেস সব যদি এক হয়ে যায় তখন হচ্ছে সেগুলো হচ্ছে আপনার গ্রাফই হয়ে যাবে। আমাদের এমএসটি করার কারণ কি, আমাদের এই যে ওয়েট গুলো বা গ্রাফের যে এগুলো পাথগুলোকে আমাদের কম করতে হবে। ঠিক আছে, আর আমাদের মিনিমাম তোমার হচ্ছে একদম কস্টে আমাদের কাজটা করতে হবে। মিনিমাম কস্ট বলতে কি বলতো, এখানে যে ওয়েট গুলো লেখা আছে এগুলো কি বলেছি বলতো, আমি আগেও বলেছিলাম, এগুলো এক একটা জায়গা। ধরো তুমি এইখান থেকে এইখানে আসতে চাইছো, এইখান থেকে এখানে ডাইরেক্ট চলে যাচ্ছে না, এইখানে থ্রু দিয়ে আসছে, বা এখান দিয়েও যেতে পারো, আবার এখান দিয়ে এখান দিয়ে যেতে পারো, এখান দিয়ে গিয়ে আবার এখান থেকে আবার এখান দিয়ে দেখে আবার এখানে যেতে পারো, তোমার ইচ্ছা। এর মধ্যে কোনটা মিনিমাম সেটা আমাদের বার করতে হবে এতগুলো রাস্তার মধ্যে। ঠিক আছে, আর এই রাস্তাগুলো এই যে কস্ট গুলো এগুলো ভাবো ভাড়া। ঠিক আছে, নর্মাল একদম সিম্পল এস দ্যাট, ভালো ভালো ভাবো ভাড়া। আচ্ছা, তো আমাদের এই যে অ্যালগোরিদমটা যে ইউজ করছি, ঠিক আছে, এইটাকে হচ্ছে গ্রিডি অ্যাপ্রোচ দিয়ে আমরা ইউজ করব। যেটাকে বলে গ্রিডি অ্যাপ্রোচ কি, যে অ্যালগোরিদম গুলো আমাদের মিনিমাম কস্ট আমাদের দেবে। ঠিক আছে, আফটার সলভিং দ্যাট প্রবলেম উই সলভ দ্যাট ইন এ মিনিমাম কস্ট। ঠিক আছে, ওটাই হচ্ছে গ্রিডি অ্যালগোরিদম বা গ্রিডি অ্যাপ্রোচ। অ্যালগোরিদম নয়, গ্রিডি অ্যাপ্রোচ। কি ট্রাভেলিং সেলসম্যান, ওগুলো আলাদা জিনিস, এটা হচ্ছে এমএসটি বার করছে, ওখানে তো ওইসব করছি না এখন। আচ্ছা, গ্রিডি অ্যাপ্রোচ হচ্ছে তোমার মিনিমাম অপটিমাল মানেই তো হচ্ছে মিনিমাম। আচ্ছা, গ্রিডি অ্যাপ্রোচ প্রোভাইড অপটিমালিটি ইন দ্য সলিউশন। অপটিমাল মানেই হচ্ছে মিনিমাম কস্টে। আমি পাঠিয়ে দেবো তখন। আচ্ছা যাই হোক, বাদ দাও। অপটিমাল মানেই হচ্ছে মিনিমাম কস্টের যে সলিউশন সেটাকে বলে অপটিমাল সলিউশন। ঠিক আছে, অপটিমাল। আচ্ছা এবার দেখো এমএসটি যেটা হচ্ছে কি হচ্ছে জিনিসটা, তো আমাদের যে কোনো একটা জায়গা থেকে ধরতে শুরু করতে হবে। ঠিক আছে, যা ইচ্ছা, আমি ধরো বি থেকে শুরু করতে পারি, ওখান থেকে আই থেকে শুরু করতে পারি, আমাদের কোনো ব্যাপার নেই। তারপরে আমি বি থেকেই শুরু করে দিচ্ছি। এবার তোমাদের অ্যালগোরিদমে মানে তোমার হচ্ছে কলেজের কোশ্চেনে তোমাদের বলে দিতে পারে স্টার্টিং নোট এটা, বা এ বি যে কোনো একটা কিছু বলে দিতে পারে, তখন সেটা তোমরা করবে। নাহলে তোমরা নর্মাল যেখান থেকে ইচ্ছে সেখান থেকে শুরু করতে পারো। এবার যেখান থেকে ইচ্ছে শুরু করতে পারো মানে কি, নর্মাল এর থেকে শুরু করো তো না? বলো বলো। এইটা রিলেটেড এইখানে মাথায়। আচ্ছা যাই হোক, তো দেখো এবারে হচ্ছে কি হচ্ছে, এবার আমরা হচ্ছে এটা মানে করি। ঠিক আছে, ধরো আমরা বি থেকে শুরু করছি, তাহলে স্টার্টিং নোট আমরা বি থেকে শুরু করছি, বি লিখবো। ঠিক আছে, এবার আমাদের চেক করতে হবে বি এর সাথে কার কার অ্যাটাচমেন্ট আছে। বি থেকে এ আর বি এ হচ্ছে, আবার বিসিও হচ্ছে, তাহলে এইখানে আমাদের এইভাবে লিখতে হবে বি এ ইকুয়াল টু তোমার হচ্ছে 1, আর বি সি ইকুয়াল টু তোমার হচ্ছে 6। আর কিছু আছে না? নেই। এর মধ্যে এবার কোনটা মিনিমাম? অবভিয়াসলি 1, অবভিয়াসলি 1। সো মিনিমাম চুজ দিয়ে। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা লিখতে হবে আমাদের, প্রত্যেকটা যতক্ষণ এখানে করবো, আর একটা স্টেপে এক একটা করে আসতে হবে। ঠিক আছে, ওইভাবেই হয়। যদি হয়তো তোমরা হচ্ছে সিউডোকোড না মুখস্থ করতে পারো, আর আমি সিউডোকোডের দিকে যাইও না, আমি হচ্ছে এইভাবেই বলছি। ঠিক আছে,
আচ্ছা যাই হোক, আমি আর এটা লিখবো না বারবার, ঠিক আছে, একবার লিখে দিলাম। তো এবার তাহলে বিএটা আমি চুজ করলাম, তাহলে বিএ আমি নিয়ে নিলাম, এর মধ্যে ওয়েটটা দিয়ে দেবো 1। এবার আমি কোথায় আছি? এতে আছি। এ থেকে কে কে যাচ্ছে? ডি যাচ্ছে, সি যাচ্ছে। ডি আর সি এর মধ্যে মিনিমাম কে? ডি এটাই মিনিমাম। হ্যাঁ আচ্ছা, তো এবার নাও উই অ্যাট এ, এটা একটা হলো, দুটো, নাও উই অ্যাট, কোথায় ছিলাম? এতে ছিলাম, তাই তো? হেয়ার তোমার এ থেকে এ ডি হচ্ছে তোমার, বা এইভাবে লিখতে পারো এ থেকে ডি, ঠিক আছে, বা এইভাবে লিখবে, তীর চিহ্ন দিবে। আচ্ছা, এডি হচ্ছে তোমার হচ্ছে কত? 5। আর এসি, তো এটা লিখবো মিনিমাম, তো চুজ লিখবো, চুজ করবো কোনটা? এডি, ঠিক আছে। তাহলে এইখানে একটা আমাদের এইটা আঁকা থাকলো। তাহলে আমাদের নেক্সট আঁকা হবে যেটা হচ্ছে, যেমন তো আঁকা ছিল তেমনই হবে, ওর সাথে ওটা জুড়বে। হলো, এটা 1 নম্বর আঁকা, এটা 2 নম্বরে এটা আঁকা। দেখো ওইদিকে, আমি মুছে দেবো তারপর, ঠিক আছে, হলো। আচ্ছা, এরপর আমি আর করছি না, এরপর আমি একটাতে দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু প্রত্যেকটা পার্ট করতে হবে, আগেই বলে দিলাম। আমি আবার কেন পাঠাতে হবে? এখান থেকে কি করতে পারছি? মুখ বেগালে হবে খালি? আচ্ছা, কেমন আমাদের ছিল আঁকাটা? বি এ আর ডি, 5 1, বলো। এবার হ্যাঁ, ডি থেকে এবার কোথায়? জি আছে, এফ আছে, তাহলে অবভিয়াসলি আমাদের এফটা হচ্ছে 2, তাহলে এফ এ চলে যাবো, ওইটা লিখে দেবো। আচ্ছা, এফ এফ এ আছে আমরা, এফ এ কোথায় যাচ্ছে? সি তে যাচ্ছে, এইচ এ যাচ্ছে। সি তে হচ্ছে 3, তাহলে ডাইরেক্ট আমি, হলো, বুঝতে পারছো তোমরা? এদিকে মন দেবে, আর এইগুলো কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে। এটা হয়তো সহজ সহজ লাগছে, এরপর ডিক্সা, বেলম্যান ফোর্ড, হ্যান্ডসেন যেগুলো আছে ওগুলো অনেক টাফ, মানে প্র্যাকটিস যদি না করো ভুলে যাবে, ঠিক আছে। নিজে নিজে আরো প্র্যাকটিস করতে হবে এগুলো খুঁজে খুঁজে। এটা আমরা একটা গ্রাফ বানিয়ে নেবে, গ্রাফ বানিয়ে নিজেরা প্র্যাকটিস করবে, ঠিক আছে, এটা বলতে চাইছি। আচ্ছা, আর পরীক্ষার খাতাতেও তোমাদের এরকম গ্রাফ বানিয়েই করতে হবে। যদি বলে দেয় যে প্রিন্স অ্যালগরিদমটা বোঝো, ডিসকাস প্রিন্স অ্যালগরিদম, ঠিক আছে, তখন তোমাকে এরকম একটা গ্রাফ এঁকে তোমাকে এইভাবে কিছু লিখতে হবে, এক্সাম্পলটা করতে হবে, তাহলে ফুল মার্কস পেয়ে যাবে। যাই হোক, এবার আমরা সিতে আছি। সি থেকে কোথায় কোথায় যাচ্ছে? সি থেকে এতে যাচ্ছে। আচ্ছা, এতে কি যাবো? এতে গেলেই হচ্ছে এখানে সাইকেল ফর্ম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা ইতে চলে যাবো। দেখো, এ কিন্তু হচ্ছে মিনিমাম, বিও কিন্তু মিনিমাম, তো দুটোই 6 আছে, কিন্তু সাইকেল ফর্ম হয়ে যাবে। মানে কি, ধরো এখান থেকে বি জুড়ে দিলাম, তাহলে এটা একটা গোল হয়ে গেল না, ওইটা বলছি, ক্লোজ সার্কিট হয়ে গেল। আমাদের ক্লোজ করলে কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে ই তে চলে যাই, ই এদিকে 7 হয়ে গেল। দেন ই তে আছি, ই থেকে তো একটাই যাচ্ছে, এইচ। আচ্ছা, থাক এটা আপাতত, কয় জি, ইটা হলো তো। এটা এখন এই জি এইচটা হচ্ছে অনেক বড়, মানে নাম্বার, এখন আমরা হোল্ড করছি আপাতত। আর যদি অন্য জায়গা থেকে লিখে যায় তাহলে ভালো, কমে না হলে আবার জুড়ে দেবো, ঠিক আছে। এইচ আই, আর তোমার এদিকে জি আছে। আচ্ছা, ডি থেকে জি যাচ্ছে 10, এইচ থেকে জি যাচ্ছে 7, তাহলে এইচ থেকে জি কে পাঠিয়ে দিই, ঠিক আছে। সিমিলারলি হচ্ছে
হ্যাঁ জি থেকে আই হয়ে যাবে, আই হচ্ছে 3, আর হচ্ছে এফ থেকে এইচ হচ্ছে 8, হ্যাঁ ই থেকে এইচ হচ্ছে 12, এফ থেকে এইচ হচ্ছে 8, তাহলে অবভিয়াসলি আমার এটা ছোট, তাই জন্য ওটা আমি হোল্ডে রেখেছিলাম। বুঝা গেল? হলো এটা ট্রি, কোনো লুপ ক্রিয়েট হলো, এটা কোনো লুপ হয়নি, পরিষ্কার হচ্ছে একটা ট্রি ফর্মে হয়ে গেল, কোনো সার্কিট এখানে ক্রিয়েট, ক্লোজ সার্কিট এখানে ক্রিয়েট হয়নি। এই জিনিসটাই তোমাকে, এই যে গ্রাফটা, এইটাই ধরো ম্যাট্রিক্সে দিল, দেন তোমাকে হচ্ছে এই গ্রাফে করতে হবে, দেন তারপর আবার এখানে করতে হবে, এরকম ব্যাপার আছে। কি প্রিন্সের কি কোশ্চেন আছে দেখি।